হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। রেশমির হেসেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে পিকনিক করেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন বিরিয়ানি বানানো হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছো। এই থালাটাতে সব মশলা এবং চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি। আলাদা করে এটা বলার আর কোনো দরকারই নেই, কারণ কম বেশি চিকেন বিরিয়ানিটা সবারই জানা আছে কেমন করে বানাতে হয়। এটা হচ্ছে আমার ননদিনী। দেখতে পাচ্ছ এখানে সমস্ত মশলা নিয়ে রেডি। এবার স্যালাড বানানোর জন্য পেঁয়াজ, শসা, ধনেপাতা, যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো কেটে নিতে হবে। এবার সবাই একে একে কাজ শুরু করে দিয়েছে। আজকের রেসিপিটা থাকবে আমরা যেভাবে বানাই ঠিক সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। অনেকদিন শরীরটা খারাপ থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আশা করব তোমরা সকলেই আমাকে এই ভিডিওটাতে অনেক সাপোর্ট করবে। প্রথমে জলে একটু লবণ আর জাফরান দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। সেটা আমরা সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এবারে এখানে বাকি কাজগুলোকে করে ফেলি। ওখানে যতক্ষণে আলুটা সিদ্ধ হবে, এখানে আমরা অন্য কাজগুলোকে ইজিলি করে ফেলতে পারবো। শীতের দিনে ছাদের উপরে এই যে পিকনিকে এতটা ভালো লাগছিল, সেটা মুখে বলারই কথা না। এবারে আমি সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে ফেলছি। শসাটাকে জাস্ট ছিলে রেখে দিয়েছিলাম যাতে পরে আমার সুবিধা হয়। চলো এবার চিকেনটাকে রান্না করে ফেলি। প্রথমে কড়াই তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। তারপর চিকেনটাকে দিয়ে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। আর চিকেনে কোনো হলুদ ব্যবহার করব না। তারপর এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। চিকেন বিরিয়ানিতে কষিয়ে কষিয়ে রান্না করতে পারলে চিকেনটা এত টেস্ট আসে, জল ব্যবহার করলে হবে না। জলটাকে জাস্ট যাতে লেগে না যায় সেরকমভাবেই দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এই সাইডে আমরা একটু কুমড়োর বেগুনি বানাবো। তার জন্য এখানে বেসন গুলে নিয়েছি আর কেটে রাখা কুমড়োগুলোকে বেসনে ডুবিয়ে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিয়েছিলাম। এই কুমড়োর বেগুনিটা খুবই টেস্টি ছিল। এইদিকে আমাদের চিকেনটা কিন্তু পুরোটাই হয়ে এসেছে। এখানে যেহেতু চিকেন বিরিয়ানি হচ্ছে, তাই এখানে আমরা বিরিয়ানির মশলাটা শেষে ব্যবহার করছি। এটা মাটন বিরিয়ানি হলে এই বিরিয়ানির মশলাটা তোমরা প্রথমে দিয়ে দেবে। দিয়ে নিয়ে এবারে এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা পুরো চিকেনটাতে লেগে যায়। এইদিকে আমাদের কুমড়োর বেগুনিও রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু তুলে নিচ্ছি। এই কুমড়োর বেগুনিটাকে এবারে সুন্দর করে পেঁয়াজ, কাসুন্দি সস ও সয়া সস দিয়ে খেয়ে নেব। ইয়াম ইয়াম। এদিকে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ভেজে নিতে হবে। এইদিকে কিন্তু আমাদের বিরিয়ানি রাইসটাও একেবারে রেডি হয়ে গেছিলো। সেটাকে জল ঝরিয়ে দুই জায়গায় ভাগ করে নিয়েছিলাম যাতে রাইসটা একেবারে ঝুরঝুরে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে মিক্সড করতে হবে, তার জন্য উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম। তারপর হালকা চিনিটা সবাই দেয় না, আমরা এখানে অল্প একটু চিনি ব্যবহার করে থাকি। তারপর এখানে আমরা একটা কাপের ভিতরে একটু জাফরান নিয়ে নিয়েছি। গরম জলের সাথে একটু দুধ দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। এটা এরকম করে মিক্সড করে দিলে কিন্তু ভাতের যে কালারটা খুব সুন্দরভাবে আসে। তারপর এখানে আমরা ঘি ব্যবহার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুই জায়গাতে রাইসটা আছে, তাই এখানে সব কিছু আমাদের ডবল করে করতে হচ্ছে। যাই হোক, এবার এই ভাতটাতে আমরা গোলাপ জল দিয়ে নিচ্ছি।
কেওড়া জল যেগুলো যা দিতে হয় সেগুলো সবই কিন্তু পরপর দিয়ে ভালো করে রাইসটাকে মিক্সড করে নেব, যাতে সব কিছু ভালো মতো মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নিয়েছি। এবার এখানে মিঠা আতর দিয়ে দেব। মিঠা আতরটা এক ফোঁটা করে 2-3 জায়গায় দিয়ে দিয়েছি। তারপর এখানে দুধের সাথে জাফরান গোলাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। এবার একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে চিকেন দিতে হবে। চিকেনটা দেখেই কিন্তু ইয়াম্মি লাগছে। এবারে প্রথমে আমি আলুগুলোকে তুলে দেব। এই চিকেনটাকে বিরিয়ানিতে মেশাতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি এখানে চিকেন রান্নাটা নিয়ে বসে পড়েছি ভাতের ভিতরে মিশিয়ে দিতে। একে একে সব আলুগুলোকে আগে দিয়ে নেব, নয়তো আলুগুলো এই চামচে লেগে ভেঙে যেতে পারে। এবার একটু চিকেন দিয়ে নেব। আর অন্য সাইডে তোমরা দেখতে পাচ্ছ আর একটা জায়গায় কিন্তু ওই যে কালারটা সেটাকে ভালো মতো মিক্সড করা হচ্ছে। আসলে দুই জায়গায় চালটাকে আমরা জাস্ট ভাগ করে নিয়েছিলাম। এইবার আমরা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে নেব। তারপরে আর একটু মশলা দিয়ে দিতে হবে। এটা সবাই কম বেশি জেনে থাকে, এটাকে আর নতুন করে বলার কোনো মানেই হয় না। তাই তোমরা শুধু দেখে নাও আমরা যেভাবে করি সেটাই। অবশ্য সবাই কিন্তু নিজের মনের মতোই করে থাকে। যাই হোক, এরপর একে একে সব চিকেনগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এখানে বেশি লেয়ার দেব না, জাস্ট একটাই দেব, কারণ বারবার না করে জিনিসটা একবার করলে চিকেনটাও গোটা থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে। এখানে চিকেনটাকে দিয়ে হয়ে গেলে তার উপরে আমি বাকি রাইসটাকে দিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাকি রাইসটা মিশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সবটাই আমরা দিয়ে নিয়েছিলাম। বাড়িতে একটু ছাদের উপরে রান্না করলাম আর সেটা হয়ে গেল পিকনিক। আসলে আমাদের পিকনিকগুলো এরকমভাবেই হয়, কারণ শরীর খারাপ থাকলে মানুষ কোথায় বা যেতে পারে। যাই হোক, কিন্তু এভাবে পিকনিক করেও অনেক মজা পাওয়া যায়, কারণ নিজের মানুষের সাথে পিকনিক হোক যাই হোক সব কিছুই কিন্তু মজারই হয়। এবার ভাতটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বাকি যে রাইসটা আছে সেটা কিন্তু আমি চিকেনের কড়াইটাতেই রেখে দিয়েছিলাম। এবার এটাকে একটু ছোট একটি গামলার ভিতরে একটু জল দিয়ে তার উপরে বসিয়ে দমে দিয়ে দিয়েছিলাম। যত বেশি দম পাবে তত কিন্তু ভাতটা খেতে ভালো লাগবে। এখানে দেখো আমার হাজব্যান্ড আমাকে সস খাওয়াচ্ছে। বলছে কি এই চিলি সসটা তোমাকে খাইয়ে দেবো আর টমেটো সসটাকেও তোমাকে খাইয়ে দেবো। কি অবস্থা, মানুষকে নিয়ে কত রকমই না মজা করা যায়। যাই হোক, তারপর আমি শসাটাকে কেটে ফেললাম, কারণ ভাতটাকে তো দমে দিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে খেতে হবে। স্যালাড না হলে কি করে খাবো। দেখতে দেখতে আমার শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই কাটা হয়ে গেছে। তারপর আমি সেটাকে ভালো মতো মাখিয়ে নিলাম। আর এখানে আমাদের বসে বসে গল্প হচ্ছিল। তারপরে চলে এসছে, দেখতেই পাচ্ছ, আমাদের পুচকি পুচকি কয়েকজন সদস্য। এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। খুবই লজ্জা পাই, কেন জানি না। যাই হোক, কুকিং একটু আমি মজা করছিলাম। তারপরে চলে এসেছি আমার হাজব্যান্ড হাই গাইজ করতে। এই যে পুচকি ছেলেটাকে দেখছি, এই পুচকি ছেলেটাকে নিয়ে আমি খুবই মজা করেছিলাম। ওকে আমি লেবু খাইয়ে দিচ্ছিলাম। বলছিলাম তুই আঁকর দেখ, তোকে একটা হেভি টেস্টি খাবার খাওয়াবো। কিন্তু জানি না ও বুঝে ফেলেছিল। তারপরে আমার দিকেই তাকাই দিই, গজব বেজ্জতি। তারপর সবাইকে নিয়ে আমরা বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। এই সব কটা হচ্ছে ছোট ছেলে, আর ওই যে ছেলেটাকে দেখছি ওটাও ছোটই ছেলে। ওকে আমরা ছোট ছেলেই ভাবি। যাই হোক, এবার সবাইকে পাতা দিয়ে দিয়েছি। বলে বাবা কি কিউট লাগছে সবাইকে। আমাকে দেখো, মনে হচ্ছে আমি কতদিন খাইনি, হারিয়ে নিয়ে বসে আছি।
যাই হোক, বিরিয়ানিটা কিন্তু অসাম ছিল, গন্ধটা যা বার হয়েছিল, জাস্ট ওয়াও। এবারে এই প্লেটটাতে তুলে নিয়েছিলাম। এই প্লেটটা আমার হাজব্যান্ড বলছিল আমি খাবো, শেষে ওকে আর দেওয়া হয়নি, আমার শাশুড়ি মাকে দিতে হয়েছিল, যেহেতু উনি অসুস্থ তার জন্য। কিন্তু একবার দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর দেখতে হয়েছে, যেটা দেখতে এত সুন্দর সেটা খেতে কতটা ভালো হবে একবার ভেবেই নাও। তারপর এখানে সবাইকে এক এক করে বিরিয়ানিটা দিয়ে দেওয়া হলো। এই পুচিটাকে যতবার দেখি ততবারই কিউটি কিউটি মনে হয়। ছোটো ছেলেরা আনমনেই বেশি ভালো লাগে। খেলতে খেলতে এদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। আমার দেওয়ার একটু ওদেরকে সামনে আগিয়ে দিচ্ছিল, ছোটো ছেলে, যাতে ওরা খাবারটা ফেলে না দেয়। তারপর আমি সবাইকে শসা দিয়ে আমি বসে পড়লাম খেতে। এখানে বিরিয়ানি রিভিউ নেওয়া হচ্ছিল। তারপর সবাইকে বিরিয়ানিটা দেওয়া হয়ে গেলেই আমাদের একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল, আমি তো একটু পোস্ট দিচ্ছিলাম। তারপর আমার দেওয়ার বললো যে তোমাদের ফটো তোলা হচ্ছে না, তোমাদের ভিডিও করা হচ্ছে। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। তারপর আবার ওদেরকেই ভিডিও করা হচ্ছিল, কারণ ওই যে ছেলেটাকে দেখছো, ও যে এত কিউট খাওয়ার সময় এত মজা করছিল, ওর জাস্ট খাওয়াটাই দেখতে ইচ্ছে করছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ছোটো ছেলেরা মিলে একটু মজা করছিল, সেটা হচ্ছে ডান্স। তো তোমরা সবাই একটু ডান্সটা দেখে নাও আর মজা করে নাও। আমাদের তো খুবই মজা হয়েছিল। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। গান কিন্তু শেষ হয়ে যাবে।